الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, গতকালকের যে পড়াটা ছিল তা মুখস্থ হয়েছে আমাদের? জি ইনশাআল্লাহ। যে এটা মুখস্থ করতে হবে, কারণ কি রোজার মাসালা তেমন কোনো কঠিন কিছু না। এটা কিছু বিষয় মুখস্থ করলে বাকিটুকু এমনিই পারা যায়। দুই চারটা হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু সবগুলোই কি একদম সহজ। তো মুখস্থ করব এমন ভাবে যে আগামীতে আর আমাদের পড়ার প্রয়োজন না পড়ে। যেটা তাহলে বলি, রোজার শাব্দিক অর্থ কি যেন? বিরত রোজা থাকা। হুম পারিভাষিক। পারিভাষিক অর্থ সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা এবং মেলামেশা থেকে বিরত থাকা। সূর্য উদয় না তো, সূর্য উদয় না, সুবহে সাদেক। মোট কথা এই সাদিক। এখন আমাদের সুবহে সাদেক তো আমরা বুঝবো না, সেহেরি শেষ টাইম এর পর থেকে। এটা বললে কি যথেষ্ট। আমরা যদি বলি সেহারির শেষ টাইমের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। জি মাশাআল্লাহ। তো রোজার জন্য মুখে নিয়ত বলা কি ওয়াজিব না ফরজ? রোজার নিয়তটা মুখে বলা, মুখে উচ্চারণ করে বলা এটা জরুরি কিছুই না। নয়। কিছু নয়। তো মুখে যদি না বলে কোনো ব্যক্তি রোজা রাখে, তার রোজা হবে? কোনো ব্যক্তি বলো না নাওয়াইতু হ্যাঁ হবে। গাদান মিন শাহরি রমাদান, হবে? অবশ্যই হবে। কারণ কি? কারণ হচ্ছে এই নিয়ত হচ্ছে মনের ভিতর থেকে, এটা ইচ্ছা করে, যেটা সংকল্প করে ইচ্ছা করে সেটাই আল্লাহ, সেটা কি হিসাবে সেটাই আল্লাহ দেখেন। অন্তরটা আল্লাহ দেখেন, বাহিরটা নয়। ও আচ্ছা, এই প্রশ্ন এখন না করি, হ্যাঁ? প্রশ্ন লাস্টে। এই প্রশ্ন এখন চলে আসলে আমি মানে কোনো দিকে যেতে পারবো না। প্রশ্নটা রেখে দেন, ইনশাল্লাহ উত্তর দিব লাস্টে, হ্যাঁ? প্রশ্ন এখন অফ করে দিই, এখন নো অন করে দিই, পরে ইনশাল্লাহ, হ্যাঁ? প্রশ্ন পরে করবেন। জি। তো যদি কোনো ব্যক্তি এভাবে নিয়ত করে, মানে মুখে বলে, উদাহরণস্বরূপ ফজরের 2 রাকাত ফরজ আদায় করছি, মুখে বলছে, অথচ সে জানে যে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি, তো সেই ব্যক্তির কোন নামাজ আদায় হবে? তার জোহরের নামাজ হবে। জোহরের জোহরের 4 রাকাত। কেন? কারণ তার অন্তরে সে জোহরের জন্য নিয়ত কারণ করেছে। নিয়ত করার কথা একটাই, নিয়ত করার কথা বলা হচ্ছে, নিয়ত বলার কথা কোথাও বলা হয়নি। বলা বলা হয়। হয়নি। মাশাআল্লাহ, জি আর ঠিক আছে। নিয়তটাই হচ্ছে অন্তরের সাথে সংশ্লিষ্ট। জি, নিয়তটা অন্তরের সাথে সম্পৃক্ত। তো গতকাল আমরা পড়লাম যে রোজার প্রকারভেদ। রোজা ফরজ রোজা, নফল রোজা। তো ফরজের মধ্যে আছে ওয়াজিব, আর নফল মানে নফলের সাথে আছে সুন্নত, এক্সট্রা যা কিছু থাকার আর কি। আইয়ামে বীজ, তারপরে আছে আশুরা রোজা, শাবান মাসের রোজা, শাওয়াল মাসের রোজা। আবার এত কঠিন করে না বলে, এটা তো সংক্ষিপ্ত ভাবে বলেছে, এটা সংক্ষিপ্ত ভাবে বলেছে। তো এত কঠিন করে না বলে বিস্তারিত ভাবে
আবার অনেকেই বিভক্তটা করে থাকেন। যেমন কেউ কেউ রোজাকে নিম্নলিখিত শ্রেণীবিন্যাসে বিভক্ত করেছেন: ফরজ রোজা, যেমন রমজানের রোজা; ওয়াজিব রোজা, মান্নতের রোজা; সুন্নত রোজা, যেমন শবে বরাত ও আশুরার রোজা; নফল রোজা, আইয়ামে বিদ এর রোজা; মাকরু রোজা, যেমন সৌমে বিসল। সৌমে বিসল মানে একাধারে রাখা; হারাম রোজা, যেমন ঈদের দিন ও আইয়ামে তাশরিকের রোজা। তো আমরা ওই আগেরটা না পড়ে যদি এটা পড়ি তাহলে এটা আমাদের জন্য অনেক সহজতর হবে এবং বুঝতে আসান হবে। জি, তাহলে আমরা মুখস্থ করব। রোজা 6 প্রকার। রোজা কত প্রকার ভাই? 6 প্রকার। 6 প্রকার। কি কি? ফরজ, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মাকরুহ, হারাম। মাশাআল্লাহ। জি, ফরজ যেমন রমজানের, ওয়াজিব যেমন মান্নতের, সুন্নত যেমন শবে বরাত, বরাত ও আশুরা; নফল আইয়ামে বীজ, মাকরু সৌমে বিসাল একাধারে রাখা; হারাম যেমন ঈদের দিন ও আইয়ামে তাশরিকের রোজা। যেটা হলে একটু মুখস্থ করে নিই, হ্যাঁ? জি আমরা কয় মিনিট? 3 মিনিট, হ্যাঁ, 3 মিনিট আমরা মুখস্থ করে নিই। ফরজ রোজা যেমন রমজান রোজা 6 প্রকার। রোজা 6 প্রকার। মানতের ফরজ রোজা, রোজা যেমন সুন্নত রোজা, রমজানের শবে বরাত, রমজানের আশুরা রমজানের রোজা, ওয়াজিব ওয়াজিব যেমন মান্নত। নফল, আইয়ামে আচ্ছা, বীজের রোজা, মুখস্থ হলে বলবো। নফল, আইয়ামে বীজ, মাকরুহ রোজা, তার একাধারে রোজা রাখা, মাকরুহ। আর হারাম রোজা মানে ঈদের দিন এবং আইয়ামে তাশরিকের রোজা, আইয়ামে তাশরিকের রোজা। ফরজ ওটা রমজানের রোজা, ওয়াজিব হচ্ছে মানতের রোজা, সুন্নত হচ্ছে আইয়ামে বীজের শবে বরাত ও আশুরা রোজা। শবে বরাত, শবে বরাত ও আশুরা রোজা। আর নফল হচ্ছে আইয়ামে বীজের রোজা। মাকরুহ রোজা হচ্ছে লাগাতার একাধারে রোজা রাখা। হারাম রোজা হচ্ছে ঈদের দিন এবং তাশরিকের রোজা, আইয়ামে তাশরিক। রোজা, নফল রোজা যেমন আশুরা, সুন্নত নফল রোজা হচ্ছে ঈদের রোজা হচ্ছে নফল রোজা। ফরজ রোজা যেমন হচ্ছে রমজান মাসের রোজা, ওয়াজিব হচ্ছে মানতের রোজা, সুন্নত রোজা হচ্ছে আশুরার রোজা, শবে বরাতের রোজা, নফল রোজা হচ্ছে আইয়ামে বীজের রোজা। আর মাকরুহ রোজা হচ্ছে লাগাতার একাধারে রোজা রাখা। হারাম হারাম রোজা হচ্ছে ঈদের দিন এবং আইয়ামে তাশরিকের রোজা। সম সম ওয়াসম, হ্যাঁ, সম নফল রোজা, নফল রোজা, নফল রোজা সঙ্গে বিশাল ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মাকরুহ, হারাম। ব্যক্তি নয়, আমি তার শিখের রোজা, আমি তার শিখের রোজা, আমি তার শিখের রোজা, আমি তার শিখের রোজা, তার জি, মুখস্থ হয়েছে। জি ওস্তাদ। দিয়েছেন। জি, বলি। ফরজ রোজা এটা হচ্ছে রমজানের রোজা, 2 নাম্বার হচ্ছে ওয়াজিব রোজা, এটা হচ্ছে মানতের রোজা, 3 নাম্বার সুন্নত রোজা হচ্ছে শরত আশুরা রোজা, 4 নাম্বার নফল রোজা, এটা হচ্ছে আইয়ামে বীজের রোজা, 5 নাম্বার মাকরু, এটা হচ্ছে সওমে বিসাল, 6 নাম্বার হচ্ছে হারাম, এটা হচ্ছে ঈদের 2 ঈদের রোজা এবং আইয়ামে তাশরিকের রোজা। জি, মাশাআল্লাহ। আরেকজন বলি। জি। ফরজ রোজা হচ্ছে রমজান মাসের রোজা, ওয়াজিব রোজা হচ্ছে যেটা মানত করা হয়, সুন্নত হচ্ছে আশুরা রোজা এবং এই শবে বরাতের রোজা, নফল রোজা হচ্ছে আইয়ামে বীজের রোজা। আর মাকরুহ রোজা হচ্ছে লাগাতার একাধারে রোজা রাখা। আর হারাম রোজা হচ্ছে 2 ঈদ এবং আইয়ামে তাশরিকের রোজা।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উস্তাদ একটু বলবো। জি। তো ওই যে নফল রোজা, ওই যেটা আয়ামে বীজ, আর মাকরু রোজা লাগাতার রোজা, আর হারাম রোজা তাশরিকের রোজা, এই তিনটা জিনিস ভালো মতো বুঝি নাই। এটা কি পরে আসবে নাকি এখন একটু বললে ভালো হয়? জি, আসছি। আল্লাহু আকবার। কোনটা থেকে যেন ভাই? নফল রোজা থেকে না? রোজা, নফল রোজা, মাকরু রোজা, আর ফরজ, জি আর জি, হচ্ছে হারামের মাশাআল্লাহ। তাশরিক যেটা। জি জি। আচ্ছা, আইয়ামে বীজ, এটা কি কেউ জানেন না? জানি। কি কি বলেন তো? আইএমবি হচ্ছে প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 তারিখ যে রোজা রাখা হয় সেটা হচ্ছে আইয়ামে বীজের রোজা। জি, মাশাআল্লাহ। ও, জি, তাহলে তো জানা আছে প্রত্যেক আরবি মাসের। 13, 14, 15 তারিখ। জি। তো প্রত্যেক আরবি মাসটা আমাদের জানতে হয়। স্বাভাবিকভাবে আমরা হুজুরদের মধ্যে আরবি মাসটা কি জানা থাকে না। এটা আসলে বড় লজ্জাজনক বিষয়। তো এটা কি আরবি আরবি এটা কি মাস বলি এখন যে এটা মাসটা হচ্ছে আছে? এটা রমাদান। রমাদান। রমাদানের আলাদা নাম আছে? আচ্ছা, যাই হোক, প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 তারিখে যে রোজাটা রাখা হয় সেটা হচ্ছে নফল, এক্সট্রা। রাখলে সওয়াব আছে, যদি কোনো ব্যক্তি না রাখে এতে তার কোনো পাপ হবে না। জি। আর সৌমে বিসল, মাকরু রোজা যেটা, এটা হচ্ছে প্রতিদিন রোজা রাখা, প্রতিদিন রোজা রোজা রাখা। রাখা। এটাকে লাগাতার মানে কি প্রতিদিন রাখতে থাকে, মানে কোনোদিন রোজা না অবস্থায় না থাকা, প্রত্যেক দিনই রোজা রাখা। এটা মাকরু কেন? এটা কারো সুন্নত না। এটা কি কারো সুন্নত সুন্নত নয়। নয়। হযরতে দাউদ আলাইহিস সালাম সবসময় রোজা রাখতেন, তবে সেটা ছিল একদিন বাদ দিয়ে। একদিন রাখা আর একদিন না রাখা। তো হযরতে দাউদ আলাইহিস সালামের চেয়ে কি আমরা বড় ইবাদতগার হয়ে যাব? কখনোই সম্ভব? না। একজন নবীর চেয়ে বেশি? তো নবীর চেয়ে বেশি যে কাজ করে তার কাজের মধ্যে কি ঝামেলা আছে, তো সেই জন্য তার রোজাটা হয়ে যাবে মাকরু মাকরু। রোজা, একাধারে যদি প্রতিদিন রোজা রাখে। আর হারাম মানে এই দিন রোজা কোনো অবস্থাতেই রাখা যাবে না। সেটা হচ্ছে আল্লাহ তাআলা সেই দিনগুলোতে নিজের পক্ষ থেকে বান্দাকে মেহমানদারি করান। যেমন ঈদের দিন। কোন ঈদ? রোজার ঈদ। দুই। তারপর সাথে সাথে ঈদুল আজহা, বড় ঈদ যেটা বলি আর কি জি ছোটদের ভাষায়, ছোট ঈদ, বড় ঈদ, রোজার ঈদ, কুরবানির ঈদ। আর আইয়ামে তাশরিক কাকে বলে বলি তো একজন? জি। এই কোরবানির ইয়ের পরে কুরবানি ঈদের পরের 3 দিন হুম। আইএমএ কুরবানি ঈদ। তাশরিক। কুরবানি জি, ঈদের পরবর্তী 3 দিনকে আইএমএ তাশরিক বলা হয়। আইয়ামে তাশরিক। ওই সময় কি বিশেষ একটা আমল আছে না, কি যেন মনে আছে? যে ওই ফরজ নামাজের পরে ওই এই একটা ওই এই একটা দোয়া পড়তে হয় যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম ভাবে। মনে নাই, মানে ভুলে গেছি। মানে হজে হজে হাজিরা যে পাঠ করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আল্লাহু আকবার আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা, যাই হোক, এই দোয়াটা যে 3টা দিন পড়া হয় সেই দিনটার নাম হচ্ছে আইয়ামে তাশরিক, অর্থাৎ তাশরিক তাকবীর এর দিনগুলো। আর ঈদের দিনের মধ্যে ঈদের দিন আছে, এবং সাথে সাথে ঈদের দিন, রোজার ঈদের আছে, এবং কুরবানি ঈদের আছে। তো 2 দিন, 2 ঈদে 2 দিন। আর আইয়ামে তাশরিকের 3 দিন, কয়দিন হলো ভাই? 5 দিন। 5 দিন। 5 দিন। এই 5 দিন রোজা রাখা, যদি কোনো সুফি সম্রাট রোজা রাখে তাহলে সে হারাম কাজ করলো। আল ইসলাম বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, ইসলাম বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির মাঝামাঝি, বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির মাঝামাঝি। তো ইসলামে যেটার বৈধতা নেই, ইসলাম যেটাকে সমর্থন করে না, সেটাই হচ্ছে হারাম। তো এই 5টি দিন রোজা রাখা হবে হারাম। আর যেহেতু প্রতিদিন রোজা রাখার মানে কোনো নবী বা সাহাবাই কেরামের থেকে কোনো আমল নেই আমাদের কাছে, এমন কোনো আমল পৌঁছেনি। যতটুকু পৌঁছেছে সেটা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের, যে তিনি একদিন রাখতেন অপর দিন রাখতেন না। তো এর বিপরীতে এর চেয়ে আরো বেশি করাটাই হচ্ছে গিয়ে কি মাকরু। তবে যেহেতু সেই দিনগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারির কোনো ঘোষণা আসেনি, মেহমানদারি ঘোষণা এসেছে ঈদের ব্যাপারে যেমনটা, না, না। তো সেই জন্য সেটা একটু মানে এটা কম, গুনাহের স্তরটা কম, সেই হিসেবে মাকরু। আর নফল,
নফল তো বললেনি যে প্রত্যেক আরবি মাসে ঠিক 13, 14, 15 তারিখে রাখলে সওয়াব আছে, না রাখলে সওয়াব নেই। জি ভাই, যিনি প্রশ্ন করেছেন বুঝেছেন এবার? জি ওস্তাদ বুঝেছি, যদি অনুমতি দেন আর ছোট্ট করে আরেকটু ক্লিয়ার হইতো আমার। আসসালামু আলাইকুম জি উস্তাদ। এই সংশ্লিষ্ট আরেকটি ব্যাপার জানার ছিল যে জি, এই সপ্তাহে যে 2 দিন সোমবার বৃহস্পতিবার যে রোজাটা রাখা হয় ওটা কোন ক্যাটাগরিতে পড়ছে? এটাও ওই যে নফলের মধ্যেই পড়বে। এটা নফল বা সুন্নতের মধ্যে। মূলত কি নফল আর সুন্নতের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই। পার্থক্য নাই। জি জি, তারপরে তো আরো আছে, কি যেন। লাগাতার রোজা যেটা বললেন যে সবসময় রোজা রাখা, এটা হচ্ছে মাকরুহ। জি, সবসময় বলতে কি, যদি 10 দিন 15 দিন কেউ টানা রোজা রাখে, না না না, প্রতিদিনই রাখা। না না, 10 দিন 15 দিন ওইটা না। মানে প্রতিদিনের সবসময় রোজাই রাখে সে, মানে কোনো সময় রোজা না থাকা অবস্থায় থাকে না। মানে যেসব দিন রোজার অনুমতি আছে ওইসব, মানে 5 দিন বাদে অন্য সব দিন রোজা রাখা, হুম তবে হুম হুম, হ্যাঁ মাকরুহ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু জি যদি জি। এমন 10 দিন 15 দিন রাখলো বা 1 মাস টানা রাখলো, না না, তাহলে ওইটা না, ওইটার ব্যাপার না। ওইটা স্বাভাবিকভাবে আপনি একাধারে 10 দিন রোজা রাখছেন কোনো একটা কারণবশত। আপনি নফল রাখছেন যে আল্লাহ আমার এই কাজটা তুমি সিদ্ধ করে দিও, বা আমার মন চাচ্ছে আজকে আমি রোজা রাখবো, রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, যেহেতু রোজাদারের দোয়া আল্লাহ তাআলার কাছে এইটা কবুল কি হয়। নফল ক্যাটাগরি না সুন্নত ক্যাটাগরি রোজা নফল হবে? নফল নফল নফলে পড়বে। জি স্যার, ধন্যবাদ। জি, সামনে যাব। জি ইনশাল্লাহ। রোজার নিয়ত সম্পৃক্ত মাসালা। তো এখানে যে আলোচনাটা করা হবে বুঝছেন, সেটা আমাদের, যেহেতু আমরা নিয়তটা আগে ভালো করে পড়েছি যে নিয়ত মানে হচ্ছে যা অন্তরের সাথে সম্পৃক্ত। তো সেই হিসেবে এখানে মানে কোনটা কি এগুলো জানার আর কোনো প্রয়োজন না। জিহারের রোজা, জিহারের, তারপরে আবার রমজানের নির্দিষ্ট মান্যতের, অনির্দিষ্ট মান্যতের, এগুলোর প্রয়োজন পড়ে না জানার পৃথকভাবে। কারণ কি? কারণ আমি বুঝেই ফেলেছি নিয়ত মানে হচ্ছে অন্তরের বিষয়টা। আমি যখন রাতে 4টার সময় সেহরি খাচ্ছি, তখন আমার নিয়তটাই আমি রোজার জন্যই সেহরি খাচ্ছি। তো সেই জন্য আমাদের আলাদাভাবে এগুলো বোঝার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, প্রত্যেকটা আমাদের নিয়ত হয়ে যাবে। যখন আমি রোজার নিয়তে সাহারি খাবো, তখন আমার কি হবে? নিয়ত এমনিতেই চলে আসবে। তো এখানে কোনটার রাতে করতে হবে, কোনটার দুপুরে করতে হবে, কোনটার আগে করতে হবে, কোনটার রাতে না করলে হবে না, এটা জানার কোনো প্রয়োজনই নেই। আমরা সবগুলো যখন মানে যখন এই সাহারি করি তখনই তো আমাদের নিয়ত হয়ে যায়। জি, তো এখানে এই বিষয়গুলো ক্লিয়ার ভাবে, ক্যামেরা অন আছে কারণ মনে হয়, হ্যাঁ? আগে যা বলেছি তা দেখে নেন। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়। নিয়ত বলা অন্তরের সাথে সম্পৃক্ত। রোজার নিয়ত করা ফরজ, মুখে উচ্চারণ করা জরুরি নয়। তবে মুখে যদি বাংলায় বলি তাহলে সেটা উত্তম হতে পারে। আর এই উত্তমটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, যেই সমস্ত ব্যক্তির কি শুধু মানে অন্তরের মধ্যে শুধু একটা কথা গেঁথে যায়, আসলে কি হলো কি আলরে, বললাম না যে রোজার নিয়তটা কি কি, ওইরকম যারা ওয়াসওয়াসা রোগী তাদের জন্য। আর না হয় এটা স্বাভাবিক মুখে বলা না বলার কোনো প্রশ্নই আসে না। নিয়ত কখন করা আবশ্যক? রমজানের রোজার নিয়ত রাতে করা উত্তম। তো রাতে করা আর দিনে করা আমরা তো বুঝতে পারলাম আগে যে সাহারি করছি মানে আমি নিয়ত করছি। হুম। রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খেলে নিয়ত হয়ে যাবে, যেখানে বলেছে। মূলত এটা আরব ভাষীর মধ্যে যদি কারো অভ্যাসটা থাকে তাদের গিয়ে ঝামেলাটা হবে, আমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না। তো রোজার নিয়ত যদি সাহারি খায় তাহলেই হয়ে যাবে। রোজার উদ্দেশ্যে সাহারি গেলে সেটাই রোজার নিয়তের অন্তর্ভুক্ত, যথেষ্ট হবে। পুরো রমজানের জন্য একত্রে নিয়ত করা যথেষ্ট নয়, পৃথক পৃথক ভাবে নিয়ত করতে হবে। আর আমরা পৃথক পৃথক ভাবে সাহারি করি মানেই আমরা পৃথক পৃথক ভাবে নিয়ত করি। কাজা রোজার নিয়ত যেভাবে করবেন, এই বিষয়টা আবার কারো কারো মানে একটু দ্বিধাপূর্ণ হয়ে যায় যে কাজা, আমার যে কাজা রোজা, এটা আমি কিভাবে নিয়তটা করব, মানে অন্তরে আমি কিভাবে বুঝবো। এটার উদাহরণ কয়েকটা আপনারা যদি প্রশ্ন করেন তাহলে বুঝতে পারবেন। একজন বলতে পারেন কিছু যে আপনার কখন রোজা কাজা হয়েছে বা কোনো কিছু, তাহলে আমি বুঝিয়ে দিই। মানে কখন রোজা ভেঙেছেন, মনে করেন উদাহরণস্বরূপ আমি বললাম 2022-এ আমি 3টি রোজা ভঙ্গ করেছি শরঈ কারণে। তো 3টি রোজা যে আমি ভঙ্গ করেছি, সেই 3টি রোজা কি 28-এ করেছিলাম, একটা 28 তারিখে রমজানের, না আর একটা 14 তারিখে, না আর একটা 7 তারিখে, সেটা আমি ভুলে গিয়েছি। যদি ভুলে না যেতাম তাহলে তো আমি বলতে পারতাম আল্লাহ আমি 2022-এর 7ই রমজান যে রোজাটা আমি ভঙ্গ করেছিলাম সেই রোজাটা আমি কাজা করছি, স্বাভাবিক।
28 তারিখে যেটা ভঙ্গ করেছিলাম সেটার কাজা করছি, 14 তারিখে যেটা ভঙ্গ করেছিলাম সেটার কাজা করছি। এখন আমার তো জানা নেই কোনটা করেছি। তো তবে এটা তো অবশ্যই নিশ্চিত যে একটা রোজা আগে ভঙ্গ হয়েছে, আরেকটা মাঝখানে হয়েছে, আরেকটা শেষে হয়েছে, মানে যেখানেই হোক, সেটা 7 তারিখ হোক আর 8 তারিখ হোক আর 14 তারিখেই হোক বা 28 তারিখেই হোক। তো এইভাবে নিয়তটা আমি করবো যে আল্লাহ রমজানের 22 তারিখে, মনে মনে আর কি এটা ধারণা করে নিও, রমজানের 2022-এর রমজানের যে আমি প্রথম যেই রোজাটা ভেঙেছিলাম সেই রোজাটার কাজা করছি। যখন এটা শেষ, একটা রাখলেন। তারপরে আবার যে আল্লাহ 2022-এ আমি যেই রমজানের রোজা ভঙ্গ করেছিলাম তার আদায় করার পর যেটা আছে তার প্রথমটা। তারপর আবার ওইভাবেই যে আল্লাহ 2022-এ আমি যেই রোজা কাজা করেছিলাম, ভঙ্গ করেছিলাম, তার আদায়ের পর যেটা আছে তার প্রথমটা, তার পরেরটা, এইভাবে বললেই হয়। এইভাবে নামাজেরও যদি কোনো ব্যক্তি কাজা আদায় করে তাহলে তার আদায় হয়ে যাবে। বুঝতে পারলাম ভাই? জি তাহলে উস্তাদ। কাজের নিয়ত কিভাবে করব? একদম সহজ। অনেকে মানে মাথা নষ্ট করে ফেলে, যে আরে 2022-এর যে কেমনে 7 তারিখেরটা গেল, না 8 তারিখেরটা, না 15 তারিখেরটা। আসলে এটা টেনশনের কোনো কারণই কারণ ছিল না, নেই। শুধু বুঝতে ভুল, শুধু নিয়তটা বুঝতে ভুল হয়েছে, সেই জন্য সবকিছু ভুল করে। গতকাল বললাম না যে এমনও মানুষ আছে, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, সিজদায় চলে যাবে, কিন্তু না ভাই তুয়ান, না ভাই তুয়ান, উসব দিয়া উসব দিয়া, আরে হলো না, আর বা রকাতিন রকাতাইনি, এটা ভুলে যাচ্ছে। আসলে এটা করতে কে বলেছে? আল্লাহু আকবার। নিয়ত কখন ধরতে হবে, রোজার নিয়ত রাতে করতে হবে, এগুলো আমাদের জানার প্রয়োজন নেই। রোজার সময়সীমা এটা তো আমরা জানি। তো এইগুলো না পড়ে আমাদের যেগুলো পড়তে হবে সেগুলো পড়ি। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না এগুলো মুখস্থ করেন, তাহলে আপনাদের মূলনীতি শিখে আসবে। এখান থেকে আপনারা মুখস্থ করেন। এক, কোন রোজাদার ভুলক্রমে কোনো কিছু পানাহার করলে, পানাহার মানে কি, পান যোগ আহার সমান পানাহার। মনে জি। করেন আপনি রমজান মাসে রোজা রেখেছেন, প্রথম দিন, কিছুদিন আগেই হয়েছিল, আমার এক সম্পর্কীয় নানা, আমরা দুইজন যাচ্ছি, একদিকে আমাকে বলল যে উম, তুমি এ করো, নাস্তা করো। আমি বলছি, না আমার শ্বাসটলে বসে ভালো লাগে না, পরিচিত হলে ভালো হতো। তো যাই হোক, তিনি করছেন, তিনি চা পান করলেন, তারপরে রুটিও খেলেন। খাওয়ার পর আমার বাসায় যাওয়ার পর যখন ভাত দেওয়া হয়েছে তখন আমি তার রোজা না রেখেছিলাম। ওখানে কি নাস্তা করে এসে ওই বৃদ্ধ ব্যক্তির মনে হয়েছে যে আমি না রোজা রেখেছিলাম, তখন মানে হয়ে গেছে, তাহলে খেয়ে ফেলি। আমি বলছি, না, আপনার রোজা তো ভাঙে নাই, আপনার রোজা কি ভাঙে নাই, আপনি যে খেয়েছেন আল্লাহ তাআলা আপনাকে খাওয়ালেন, আল্লাহ তাআলা আপনাকে খা- খাওয়াচ্ছেন, তো সেই জন্য আপনি আর টেনশন করবেন না। তো ভুলক্রমে যদি কোনো ব্যক্তি খাবার খেয়ে ফেলে, তো তার রোজা ভাঙবে না। এবার বলুন, যদি বুঝে থাকেন, আপনি আহ শরবত বানিয়েছেন রমজান মাসে, দুপুর 12টা, খুব গরম। তো এই গরমের মধ্যে আপনি 2 গ্লাস শরবত বানিয়েছেন। অর্ধেক গ্লাস পান করার পর আপনার মনে হয়েছে, মানে পান করছেন, অর্ধেকটা পান করছেন আর অর্ধেকটা মুখের কাছে আছে, তখন মনে হয়েছে আপনি রোজাদার। তো এখন বাকি যে অর্ধেকটা আছে সেই অর্ধেকটা কি শেষ করে নিবেন? না এটা, না শেষ করলে তো এটা তো আমি ইচ্ছাকৃত খেয়ে ফেললাম। আগেরটা ফেলে দেখে দিতে গেলেন, হবে। আগেরটা দেখলেন, আগেরটা তো আমি ভুলে খেয়ে ফেলছি। আগেরটা ভুলে খেয়েছি, মাশাআল্লাহ। এটা বুঝতে হবে অনেকে যে তাহলে এটা তো ভুলে, ওটা তো এটার সাথে, জি। আর ওর সাথে কি চলে যাচ্ছে, মানে বলে না আহ যে মনে হয় কিছু বলবেন একজন। আচ্ছা যাই হোক, একটা উদাহরণ দেই, তাহলে বিষয়টা বুঝে আসবে আরো সহজভাবে। একজন প্রশ্ন করেছে একজনকে, আচ্ছা ভাই বলো তো, একজন ব্যক্তি প্রস্রাব করেছে, প্রস্রাব তার পায়ে নিচ দিয়ে গিয়েছে বা জুতার মধ্যে লেগে গিয়েছে। তো এই যে জুতার মধ্যে যে লেগেছে, এই কারণে কি তার অজু ভঙ্গ হয়েছে? প্রস্রাব করার পর প্রস্রাব পায়ের মধ্যে লেগেছে বা জুতার মধ্যে লেগেছে, তো এই জন্য কি তার রোজা কি বলে অজু ভঙ্গ হয়েছে ভাই? সে যে তার পায়ে যে প্রস্রাবটা লাগলো সেই জন্য কি ভঙ্গ হবে? জি না হ্যাঁ, উস্তাদ। হ্যাঁ, অজু ভঙ্গ হবে না। ভঙ্গ হবে। ভঙ্গ কারণ হবে উনি তো কেন? প্রস্রাব প্রস্রাব করে উজু ভেঙে ফেলছে।
মাশাআল্লাহ, এই যে এটাই হচ্ছে মূল বিষয়। সে তো প্রস্রাব করা দিয়ে তো ওযু ভেঙে গেছে। প্রস্রাব করা দিয়েই তো তার অযু ভঙ্গ হয়েছে। তো জি, আপনি আমি যে বললাম যে পায়ের মধ্যে লেগেছে, ও পায়ের মধ্যে লেগেছে না হাতের মধ্যে লেগেছে, এটা কি লক্ষণীয় বিষয়? কখনোই না। লক্ষণীয় বিষয় কোনটা? সে যে প্রস্রাব করেছে, সে প্রস্রাব নিজে করার দ্বারাই প্রস্রাব ওযু ভঙ্গ করেছে। হয়ে যায়। হ্যাঁ, তো আমার পায়ে লেগেছে না হাতে লেগেছে এটা দেখার কোনো সময় আছে? তো ঐরকম আরকি, যে অর্ধেকটা এসেছে আর অর্ধেকটা কি, অর্ধেকটা তো খেয়ে ফেলবে। ওইভাবে যদি কেউ বলে তাহলে তার রোজা শেষ হয়ে যাবে, বা ওর খেয়েই তো ফেললাম তাহলে খেয়ে ফেলি, তাহলে খবর আছে। আচ্ছা, তাহলে ১ নাম্বার হচ্ছে ভুল ক্রমে কোনো কিছু পান করলে বা কোনো কিছু খাবার গ্রহণ করলে। ২য় নাম্বার ভুল ক্রমে যৌন সম্ভোগ করলে। আল্লাহু আকবার, ভুল ক্রমে যদি সহবাস করে, তার মানে কি সহবাসও যদি কোনো ব্যক্তি নতুন বিয়ে করেছে স্বামী স্ত্রী, তো মনে নেই দুইজনের সহবাস করে শেষ, তো সহবাস করে বসে ক্ষুধা লেগেছে, ক্ষুধা লাগার পর মনে হলো আরে আমরা না রোজা রাখলাম, এবার বলেন তো খাবার খেতে পারবে? না, তাহলে যে জি না। সহবাস সহবাস করলো, এটা তো ভুলে করে ফেলছে। ওইটা ভুলে করেছে, হ্যাঁ, যে ভুলে যেটা করেছে সেটা তো মাফ, এখন একটা জি, ইচ্ছাকৃত হবে, তো ইচ্ছাকৃতটা মাফ হবে না। ৩, স্বপ্ন দোষ হলে, অনেকের মধ্যে এই ধারণাটা আছে যে স্বপ্ন দোষ হলে কি আবার রোজা ভঙ্গ হয়ে যায় কিনা, না, রোজা ভঙ্গ হয় না। ৪, স্ত্রীর দিকে দৃষ্টিপাতের দরুন বীর্যপাত হলে, এমনিতেই হয়ে গেছে, তাকিয়ে আছে আর হয়ে গেছে, কিছু মানুষ থাকে না রোগ, ওরকম আর কি। জি, ৫, তেল মালিশ করলে, ৫, তেল মালিশ মালিশ করলে। করলে, জি, শরীরের যে কোনো অংশে তেল দিলে রোজা ভঙ্গ হয় না। ৬, সিঙ্গালা, আচ্ছা এই ৫টা আগে মুখস্থ করে নেই। ৫টা কি একটু সেন্সিটিভ মনে হয় অনেকের কাছে, যে এটা আবার কেমন, রোজার মাসে সহবাস করে ফেলবে, ভুলে আবার সহবাস হয়ে যায়, এটা কি করে সম্ভব? এটা সম্ভব, খাবারও মানুষ খেয়ে ফেলে, এটা সম্ভব। আচ্ছা, তাহলে ভুল ক্রমে যদি কোনো খাবার খায় মানুষ, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না, তাই চাই তা পান হোক বা আহার হোক। ২য় নাম্বার, যদি ভুল ক্রমে সহবাস করে। ৩য়, স্বপ্নদোষ হলে। স্বপ্নদোষ কি ভাই ইচ্ছাকৃত হয় না ভুলবশত হয়? এটা তো স্বপ্নের মধ্যে হয় সব। স্বপ্নের মধ্যে হয়, এটা নিয়ন্ত্রণেই নেই। আচ্ছা, যে এটা রুফি আন উম্মাতিল খতা ওয়ান নিসিয়ান। ৪, স্ত্রী দিকে দৃষ্টিপাত করেছে, তাতেই বীর্যপাত হয়েছে, তো সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। ৫, তেল মালিশ করলে, ৫ তেল মালিশ করলে, এগুলো মুখস্থ শোনাবো, হ্যাঁ। জি, তারপরে ৬, সিঙ্গা লাগালে এবং সুরমা লাগালে। সিঙ্গা লাগালে, আসলে সিঙ্গার প্রচলন আমাদের সমাজে ছিল আগে, এখন হঠাৎ করে মানে মাঝখানে আবার দীর্ঘদিন পর্যন্ত ছিল না, তো কিছুদিন যাবত এসেছে, তো আপনারা তো চেনেন সিঙ্গা। তো সিঙ্গা লাগালে ও সুরমা লাগালে। সুরমা মানে যেটা, মানে কালো জিনিসটা কি, কালো। ভালো। ওইটা মানে কিভাবে বোঝায় আপনাদেরকে, দেখে নিয়ে ইউটিউবে, যারা মানে ব্যবহার করেন নাই বা দেখেন নাই। আমি জীবনে মনে হয় ১ বার বা ২ বার ব্যবহার করেছি, ওই দিন একজন দিল আর কি। তো ওই সুরমাটা ব্যবহার করলে কালো হয়, হ্যাঁ কালো হয়, লাগায় চোখের ওখানে, চোখের জ্যোতিতে লাগায়। আচ্ছা, ৭, স্ত্রীকে চুম্বন করলে, কেউ কিস করেছে, তাহলে রোজা ভঙ্গ হবে না। ৮, আপনা আপনি বমি হলে, এমনিতেই বমি চলে এসেছে। ৯, কানে পানি গেলে, ধোলা প্রবেশ করলে, ধোঁয়া গলায় গেলে, অনিচ্ছাকৃত কিন্তু। জি, কানে পানি গেলে, এই বিষয়টা বুঝেন আগে। কিছু কিতাবের মধ্যে লেখা আছে কানের মধ্যে যদি পানি যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়, আরবি কিতাবের মধ্যেই আছে। তো এই ফতোয়াটা এখনো পর্যন্ত মানে কিছুটা মতানৈক্য কিছু মানুষের কাছে আছে আর কি, যারা বলে কানের মধ্যে পানি প্রবেশ করলে রোজা ভঙ্গ হয়ে যায়। তারা বলে কিসের উপর ভিত্তি করে? ওই যে পুরাতন কিতাবের মধ্যে লেখা আছে যে কানের মধ্যে পানি গেলে রোজা ভঙ্গ হয়ে যায়, তার উপর ভিত্তি করে। কারণটা কি? কারণ হচ্ছে আগে যারা বিশেষজ্ঞ ছিল, এটা তো মূলত ডাক্তারি বিদ্যার সাথে সম্পৃক্ত, যে ডাক্তার বলতে পারবে যে কানের সাথে সরাসরি পাকস্থলীর কোনো সম্পর্ক আছে কিনা, খাদ্যনালীতে চলে যায় কিনা। যদি খাদ্যনালীতে চলে যায়, কানে পানি যাওয়ার পর সেটা যদি খাদ্যনালীতে প্রবেশ করে, তাহলে তো ভঙ্গ হয়ে যাবে। তো এই মতটা ছিল পূর্বেকার। বর্তমানে বলা হয়ে থাকে যে কানের সাথে সরাসরি পাকস্থলীর কোনো সম্পৃক্ততা নেই, তো সেই হিসেবে কানের মধ্যে পানি গেলে রোজা ভঙ্গ হবে না। ধুলা প্রবেশ করলে, ধোঁয়া গলায় গেলে, ধোঁয়া ইচ্ছাকৃত না আবার, জি, ইচ্ছাকৃত তো ধোঁয়া নেই, কিছু মানুষ আছে, ধুলা তো আর ইচ্ছাকৃত নেই না। ১০, তাহলে বুঝাতে পারলাম কানের বিষয়টা।
কানের বিষয়টা কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শুনতে বলা আছে। পাবেন, তবে সতর্কতা কোনটা? কানে পানি প্রবেশ না করতে দেওয়া। 10, কেউ মৃত ব্যক্তি বা পশুর সাথে যৌন কাজ করলে, মৃত ব্যক্তি বা পশুর সাথে যৌন কাজ করলে, তো মৃত ব্যক্তির সাথে করে কি? মৃত ব্যক্তির সাথে তো আমরা তো দেখি না, কিন্তু এটা কি আমি একটা নিউজে পড়েছিলাম না কোথায় পড়েছিলাম মনে হচ্ছে না, যে এটা কখনো কখনো করে, মানুষ এটা করে মৃত ব্যক্তির সাথে বা পশুর সাথে। পশুর সাথে এটার বাস্তবতা আছে কিনা? হ্যাঁ, বাস্তবতা আছে। আজ থেকে প্রায় 10 বছর পূর্বে, আমি ওই সময় মাদ্রাসায় নতুন ভর্তি হয়েছি, তো আমি তো ছোট, ওই সময় আমি তেমন কিছু বুঝি না। তো আমি, আমার প্রতিবেশী একজন মামা, আমরা দুইজন রাস্তায় ঘোরাফেরা করছি। তো হঠাৎ করে সে মানে অন্যদিকে তাকিয়ে আছে, আমি আর বুঝতে পারছি না কারণটা। তো কিছুক্ষণ পরে যেদিকে তাকিয়ে ছিল সেই লোকটা আসলো তার কাছে। তো আসার পর তাকে বললো, এই তুই কি করলি? না, 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 তাকে কিছু বলে নাই, না বলে গরুর কাছে গিয়েছে। মানে এটা কল্পনার বাহিরে, মানে এই বিষয়টা কি কল্পনার বাহিরে। যারা এটা সম্মুখীন হয় নাই বা দেখে নাই তারা কখনো বিশ্বাস করবে না। তো সে গরুর কাছে আগে গেল, যাওয়ার পর ফিরে আসছে, ফিরে এসে দ্রুত ডাকছে, এই এই দাঁড়াও দাঁড়াও। দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে, এই তুই কি করলি? আমি কি করলাম মানে? ওই যে তুই একটু গরু, গরু ওখানে ছিল। পরে সে তো বুঝে ফেলছে। তো তারপর মানে কয়েকটা থাপ্পড়, আমি বললাম, আরে মামা আপনি মারছেন যে? আর কি হয়েছে, আমাকে তো আর বলে না। পরে আমাকে বললো আর কি। আমি বললাম, ইন্না লিল্লাহ, এটাও আবার হয়? হ্যাঁ, এটাও হয়। অস্বাভাবিক কিছু না। তো এই লেখাটা দেখে অনেকে ভাবছেন যে এটা কি কি বলছে, যে পশুর সাথে আবার এটা কি হয় নাকি? হ্যাঁ, পশু মার্কা কিছু মানুষ আছে আমাদের সমাজে, যারা পশুর সাথে এমন কাজ করে। তো তাদের জন্য এই মাসালাটা আনা হয়েছে, বা মৃত ব্যক্তির সাথে। তো মৃত ব্যক্তিরও নাকি আছে কিছু, এটা তো আমি জানি না, শুনি নাই, তবে মানুষের কাছে আর কি শুনি। আচ্ছা, তারপরে যৌনাঙ্গ ব্যতীত অন্যত্র যৌন সম্ভোগ করলে, কিংবা স্ত্রীকে চুমু খেলে, কিংবা স্ত্রীকে স্পর্শ করলে যদি তার বীর্যপাত না হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। দেখেন কতটুকু শর্ত, কতটুকু শেষের সবগুলো, মানে এখানে যেটা আছে 10 নম্বরে, মৃত ব্যক্তির সাথে কেউ সহবাস করলো, বীর্যপাত হলো না। পশুর সাথে যৌন কাজ করলো, বীর্যপাত হলো না। যৌনাঙ্গ ব্যতীত, মানে মূল স্থানটা ব্যতীত অন্য স্থানে সহবাস তো বলা হয় না, যৌন কাজ সম্পাদন করলো, বীর্যপাত হলো না। স্ত্রীকে চুম্বন করলো, বীর্যপাত হলো না। স্ত্রীকে স্পর্শ করলো, বীর্যপাত হলো না। প্রত্যেকটার সাথে কি বীর্যপাতের সম্পৃক্ততা আছে। তো এই ক্ষেত্রে রোজাও ভঙ্গ হবে না। এখন যে প্রশ্নটা আপনাদের দাঁড়াবে, সেই প্রশ্নটা হলো যে মৃত ব্যক্তির সাথে কেউ এই ধরনের বাজে কাজটা করলো, কুকামটা করলো, পশুর সাথেও করলো, যৌনাঙ্গ ব্যতীত অন্য স্থানেও করলো, তারপর কিস করলো, এটা তো সাধারণ ব্যাপার। তো এইগুলোর ক্ষেত্রে রোজা ভঙ্গ হচ্ছে না, এটা কেমন? বীর্যপাত হয়নি ঠিক আছে, কিন্তু বীর্যপাত না হলেই যে রোজা ভঙ্গ হবে না, এটা কেন? এটা তো নিকৃষ্টতম একটা আচরণ, কাজ। এটা অত্যন্ত একটা গর্হিত কাজ। হ্যাঁ, আপনার কথা সঠিক, এটা অত্যন্ত গর্হিত কাজ, খুবই বাজে কাজ। এর জন্য পাপ আছে, এর কি পাপ আছে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি মানে পাপটা আমি বোঝাতে চাচ্ছি, পুরুষে পুরুষে যেটা করে আর কি, সমকামিতা, এটা যদি করে, তাহলে ইসলামে বলা হয়ে থাকে যে এ থেকে পাহাড় থেকে তাকে ফেলে দেওয়া বা আগুনে পুড়িয়ে ফেলা, এই ধরনের কাজ করলে কেউ। তো পাপ পাপের স্থানে, পাপ কি পাপের মানে স্থানে আছে। পাপকে এখানে আনা হচ্ছে না, এখানে আনা হচ্ছে মূলত তৃপ্তিটা নিয়ে, তৃপ্ততা নিয়ে। যে মৃত ব্যক্তির সাথে কোনো ব্যক্তি যদি এই কাজটা করে, তাহলে সেই ব্যক্তি সেই তৃপ্তিটা পাবে না, যেই তৃপ্তিটা জীবিত একটা মেয়ের সাথে করলে পাই, বা পশুর সাথে। তো পশু মার্কা মানুষ তো পশুর সাথেই করবে, তো এই পশু তেমন সেই পশু মার্কাই স্বাদ পাবে। একজন মহিলার সাথে থাকলে যে স্বাদটা পাওয়ার, সেই স্বাদটা পাবে না। যৌনাঙ্গ ব্যতীত, যেটা মূল স্থান সেটা ব্যতীত অন্য স্থানে যদি
কাজ করে, যৌন কাজ সম্পাদন করে, তাহলে সেই তৃপ্তিটা কোনো অবস্থাতেই পাবে না। তো যেহেতু তৃপ্তিটা পাচ্ছে না এই সমস্ত কাজের মাধ্যমে, তো সেই হিসেবে কি হবে না, মানে আবার হচ্ছে না, কি বলে, বীর্যও বের হচ্ছে না। তো বীর্য বের না হলে তো স্বাভাবিকভাবে তৃপ্তি আসবেই না। তো এই জন্য রোজাটা ভঙ্গ হবে না। এখানে আবার কি এই এই ব্যাখ্যাটা করবেন না যে স্ত্রীর সাথে যৌনাঙ্গে সহবাস করলে যদি বীর্যপাত না হয় তাহলে রোজা ভঙ্গ হবে না, এই কথাটা কি কোথাও বলা হয়েছে ভাই? দেখেন তো এখানে ওহ, না। নেই। এই ব্যাখ্যাটা কিন্তু ওইটার সাথে আনবেন না যে এখানে তো তৃপ্তি না। এই স্থানে যদি কেউ সহবাস করে তাহলে এটা হচ্ছে একটা তৃপ্তির স্থান। এটা প্রকৃত পক্ষে যারা মানে সুস্থ মস্তিষ্কের অধিকারী, সেই সমস্ত ব্যক্তির কি হবে, তৃপ্তি আসবে। আর যে সমস্ত ব্যক্তি সুস্থ মস্তিষ্কের অধিকারী না, সেই ব্যক্তি সাপ খেলেই কি, কুকুর খেলেই কি, শূকর খেলেই কি, সাপ মানে ঘু খেলেই কি, তো ওই রকম আর কি। তো ওই ঘুঘুর কিছু মানুষ যদি ওই সমস্ত কাজ করে, তাহলে ধরে নিতে হবে তার মস্তিষ্কে সমস্যা আছে। এমনও অনেক মানুষ আমি দেখেছি বা শুনেছি যাদের বয়স 60 বা 50 ঊর্ধ্বে, স্ত্রী আছে, সন্তানাদি আছে, বাচ্চা আছে, তারপরেও সে পুরুষের সাথে এই খারাপ কাজ করে। কারণটা কি? কারণ ও তো লূত আলাইহিস সালামের জামানার লোক, তার চরিত্র খারাপ। মূলত যে এর কারণে করে, যৌবনের কারণে করছে কাজটা, বিষয়টা আসলে এমন না। অনেক পুরুষ বিবাহ করার পরেও অপর নারীর দিকে তাকায়। কারণটা কি? এর কারণটা হচ্ছে এর চরিত্র খারাপ। তার কি চরিত্র খারাপ, হ্যাঁ, তার চরিত্রে সমস্যা আছে। যদি উদ্দেশ্য হতো যে যৌবনের কারণে এমনটা হচ্ছে, তো যৌবনের কারণে এমনটা হলে তো তার স্ত্রী আছে গরে, তাহলে স্ত্রীর দিকে এসে তাকাক, স্ত্রীর সাথে সহবাস করুক। তো এটা না হয়ে সে অন্যদিকে করছে মানে কি, তার চরিত্রে সমস্যা আছে, তার চরিত্রে সমস্যা আছে। তো এই সমস্ত ব্যক্তির চরিত্রের মধ্যে সমস্যা আছে, সুস্থ মস্তিষ্কের অধিকারী নয়। তো সেই জন্য সে যৌনাঙ্গ ব্যতীত এই সমস্ত অন্যান্য আহ স্থানে সে সহবাস করতে যাচ্ছে। সহবাস কি, কুকাম করতে যাচ্ছে, সহবাস তো বলা যায় না। আবার বীর্যপাত হচ্ছে না যেহেতু, অপরাধ হবে ঠিকই, কিন্তু তার রোজা ভঙ্গ হবে না। এতে হচ্ছে সে এক ধরনের বেওকুফ। বুঝাতে পারলাম? জি উস্তাদ। জি, ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে যে প্রশ্নটা আসতো 10 নম্বরে, সেই প্রশ্নটার আসার কথা না। কারণ আগে রমজানে তো আমি ছিলাম, এই যে রমজানে সিয়াম ও জাকাত করতেছিলাম, তো তখন দেখলাম এই জায়গা থেকে অনেক প্রশ্ন আসে। তো এখানে আর প্রশ্ন আসার কথা না। জি, তাহলে মুখস্থ করব আমরা, মুখস্থ করি, হ্যাঁ। এগুলো মুখস্থ থাকতে হবে, 10টাই মুখস্থ থাকতে হবে, একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ। 5টা করবো আজকে নাকি, না সবগুলো করব? প্রথমে 5টা সব করি। সবগুলোই করা যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের যেহেতু সময় শেষ পর্যায়ে আমরা চলে আসছি, ওইদিকে আবার প্রশ্ন উত্তর আছে। 10 মিনিট যা দিতে পারি, 10-15 মিনিট, ঠিক আছে, একটু মুখস্থ করি। আর যদি মানে লজ্জাও লাগতে পারে, আশপাশে মানুষ আছে, তো সেই হিসেবে আস্তে আস্তেই করি। মুখস্থ কি আস্তে ধীরে করি। তবে আমি কেন বললাম, আমি তো পারতাম যে এগুলো এখানে যা আছে তা লেখাটা বলে যেতে, যে এটা দেখে নিয়েন। তো এটা দেখে নিয়েন বললে তো এখানে যেসব কারণে রোজা ভঙ্গ হয় না, এই কারণগুলো আপনাদের কাছে অস্পষ্ট থাকতো। তো মাসালা বোঝার ক্ষেত্রে আসলে কি লজ্জা পেতে নেই। যেমন একজন আসছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন করতাম, তো লজ্জার বিষয়। তো যাই হোক, প্রশ্নটা করেছিলেন যে মহিলাদের কি কোনো স্বপ্নদোষ হয়? মহিলাদের কি স্বপ্নদোষ হয়? একজন পুরুষের কাছে এসে মহিলা প্রশ্ন করাটা সরাসরি মুখে মুখে কি অন্যরকম, এই প্রশ্নটা করেছেন। তারপরে আবার নিজের ইস্তেহাজা তথা অসুস্থতা, সেটার ব্যাপারে বলেছেন যে সাগরের মতো না, কেমন যেন একটা শব্দ যে শুধু যেতেই থাকে। তো এই কথাগুলো বলা কি লজ্জাজনক না? কিন্তু তারপরেও কি জানতে হবে। তো জানার সুবিধার্থে আসলে এইগুলোকে আমরা অনেক কিছু মনে করি, অথচ মুভি দেখছি, মা ছেলে দুইজনে একসাথে বসে আহ অর্ধ পোশাক পরিহিত ডান্স দেখছে, সেই সময় লজ্জা বোধ করে না। মাসালার ক্ষেত্রে এসে আরে হুজুররা কি করে এখানে, হুজুররা কিছু বুঝে না, পরিবেশ কি লিখেছে না কি লিখেছে। তখন হুজুরদের দোষ হয়ে যায়। হুজুররা মাসালা বলতে গিয়ে দু একটা শব্দ বললে দোষ হয়ে যায়। আর ওইদিকে তারা যে মা মেয়ে, মা আর ছেলে,
বাবা আর মেয়ে একত্রে বসে ডান্স দেখছে উলঙ্গ, সেটার কোনো সমস্যা হয় না। তো ঠিক আছে, তাহলে আমরা মুখস্থ করি। আগামীকাল মুখস্থ উস্তাদ শোনাতে হবে প্রত্যেককে। জি, জি ইনশাল্লাহ। 2 নাম্বার আর 10 নাম্বারটা একটু বুঝাইতে যায়। 2 নাম্বার। হ্যাঁ, 10 নাম্বার তো বললামই, বিস্তারিত বললাম। 2 নাম্বার উস্তাদ, ভুল। জি জি। আমি অন্য একটা ক্লাস করছিলাম, তো এই জন্য আর কি জয়েন হতে দেরি করছি। ও, এখন তো আবার পিছনের দিকে আসলে তো দীর্ঘ না সময় না, বুঝালাম শুধু জাস্ট। হ্যাঁ, না না, ওই ওই শুধু এই দুইটা বুঝাইলেই জি হবে, ঠিক সংক্ষেপে আছে। বুঝাইলেই হবে। জি, ভুল ক্রমে ভাইজান রেকর্ড থাকে, আপনি একটু কষ্ট করে রেকর্ড দেখে নিন, যৌন আর উস্তাদ সম্পর্ক সামনের দিকে করলে। আগায়। ভুল ক্রমে আপনি ভুলবশত আপনার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছেন। আপনার মনে নেই যে আপনি রোজাদার, আপনি নববিবাহিত। আপনি নববিবাহিত, আপনার স্ত্রীও, আপনার স্ত্রী তো আর পুরাতন হবে না, সেও তো নব বিবাহিতাই। তো দুইজনেই যেহেতু নতুন বিবাহিতা, তো সেই হিসেবে আর কোনো হুশটুস নেই। দিনেও সেই কাজ সম্পাদন করেছেন, তো কাজ সম্পাদন করবেন। আরে কি করলাম, ইন্নালিল্লাহ, আমরা না রোজা ছিলাম, জি উস্তাদ। তো রোজাটা ভঙ্গ হয়ে গেল কিনা? না, রোজা ভঙ্গ হবে না, সমস্যা নেই। আর এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মৃত ব্যক্তির সাথে যদি কোনো ব্যক্তি কুকাম করে বা পশুর সাথে করে যৌনাঙ্গ ব্যতীত যৌনাঙ্গ ব্যতীত অন্য কোন স্থানে যদি সেই যৌন কাজ সম্পাদন করে বা স্ত্রীকে চুমু দেয় বা স্পর্শ করে, আর এই সমস্ত সকল ক্ষেত্রে তথা মৃত ব্যক্তির সাথে খারাপ কাজ করলে, পশুর সাথে খারাপ কাজ হওয়ার পরে বীর্যপাত না হলে, মৃত ব্যক্তির সাথে খারাপ কাজ করার পরে বীর্যপাত না হলে, যৌনাঙ্গ ব্যতীত অন্য স্থানে যৌন কাজ সম্পাদনের দ্বারা বীর্যপাত না হলে, স্ত্রীকে চুম্বন করার দ্বারা বীর্যপাত না হলে, স্ত্রীকে স্পর্শ করার দ্বারা বীর্যপাত না হলে রোজা ভঙ্গ হবে না। বুঝাতে পারলাম? এখানে কিন্তু বলে নাই উস্তাদ, যে যৌনাঙ্গের সাথে যৌনাঙ্গে সহবাস করলে, যৌনাঙ্গে সহবাস করলে বীর্যপাত হোক বা না হোক, সর্বাবস্থায় রোজা ভঙ্গ হয়ে যাবে। জি মানে এই 10 নাম্বার হয়েছে বীর্যপাত না হলে, তাই তো? জি জি জি, বীর্যপাত না হলে। তাও কি এটা যৌনাঙ্গের সাথে সম্পৃক্ত না কিন্তু, যৌনাঙ্গের জি বাহিরে জি উস্তাদ, সবগুলোই। বুঝতে পারছি। জি উস্তাদ, বুঝতে পারছি। জি আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে একজন একটা উত্তর দিবেন। কেউ অন্য কোন নিজের স্ত্রী ব্যতীত অন্য কোন স্ত্রীর যৌনাঙ্গে সাথে যৌন কাজ সম্পাদন করলো, তাহলে কি রোজা ভঙ্গ হবে? নিজের জি স্ত্রী না, হয়ে যাবে। জি ভঙ্গ, অন্যের জি সাথে। জি জি কেন? জি ভঙ্গ হবে। কারণ কারণ সে মানে জীবিত এবং এবং তৃপ্ত দিবার মতন ক্ষমতা রাখে। হুম হুম হুম। মানে অন্য স্ত্রী হলে সে জীবিত এবং সে মানে সেরকম অন্য তৃপ্ত স্ত্রী দিবার না, মতন ক্ষমতা। অন্য স্ত্রী তো না, মোট অন্য কথা অন্য অন- মেয়ে অ- হলে, হ্যাঁ, অন্য হ্যাঁ মেয়ে হ্যাঁ হলে হ্যাঁ, কি? মানে অন্য 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 মেয়ে হলে সে মানে যে স্ত্রী যেটা তৃপ্তি দিতে পারতো সেই তৃপ্তিটা দিতে পারবে। হ্যাঁ, মোট কথা হচ্ছে জি, মানে যৌন কাজ, যৌন স্থানে যৌন জি কাজ হয়েছে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। জি 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 ঠিক আছে। আল্লাহু আকবার। তো মুখস্থ তো আজকে তো আর করার সুযোগ হলো না আপনাদের। আচ্ছা, মুখস্থ করতে থাকেন, আর ওইদিকে চ্যাট বক্সটা করে দিই, অন করে দিই। জি। আমার আম্মুর ক্যান্সার চিকিৎসা চলছে, মেডিসিন নিতে হয় এবং এর জন্য না খেয়ে থাকতে পারে না, শারীরিক অসুস্থতা বোধ করে, তাই রোজা রাখতে পারছে না। এখন আমার আম্মুর এই রোজাগুলোর মাসাইল কি হবে যদি একটু বলতেন। যিনি নিজের মায়ের ক্যান্সারের কথাটা বলেছেন, প্রশ্নটা যিনি করেছেন, তার প্রশ্নের উত্তর হচ্ছে যদি ডাক্তার বলে যে ক্যান্সার রোগী তো তো সেই হিসেবে ওষুধও খেতে হবে, ওষুধ খেতে হবে, আর ওষুধ খেতে হলে খাবার খেতে হবে এই 3 বেলা। দিনের সাথে একটা আছে না, রাতে 2 বেলা খাবার খেলে, মানে সেহরির টাইমে এবং ইফতারের টাইমে 2 বেলা খাবার খেলে সমস্যা নেই, এবং সেই 2 সময়ে ওষুধ খেলেও সমস্যা নেই, রোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। যদি এইভাবে বলে থাকে ধার্মিক ডাক্তার, তাহলে সেই ক্ষেত্রে রোজা রাখতে হবে। আর যদি ধার্মিক ডাক্তার বলে থাকেন যে না, তাকে রোজার বেলায়, রোজার দিনেও দিনের বেলায় তাকে খাবার খেতে হবে ওষুধ খাবারের জন্য, তো সেই হিসেবে তিনি রোজা না রেখে আগামী মানে রোজার পরে আর কি, যে কোনো সময় রোজাগুলো কাজা করে নিতে পারেন, কাজা করে নিবেন। এটাই হচ্ছে নিয়ম। আসসালামু আলাইকুম উস্তাদ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই পিডিএফটা দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে।
দিয়ে দিবেন, আজকে দিয়ে দেওয়া হবে। রোজা অবস্থায় মানে পড়ানোর পরে আর কি পিডিএফ দেওয়া হয়। রোজা অবস্থায় ঘরে কয়েল ধরানো যাবে? ছোটবেলা বালেগ হওয়ার পর না বুঝে কয়েকটা রোজা ভেঙে ফেলেছি, তখন জানতাম না যে কাজা বা কাফারা। এখন ওই রোজাগুলোর কাফারা দিতে হবে কি? রোজা অবস্থায় দাঁত ফেলা যাবে? রোজা অবস্থায় দাঁত ফেলা যাবে? রোজা অবস্থায় দাঁত ফেলা যাবে, সমস্যা নেই। কিন্তু রক্ত যেটা বের হবে সেটা উত্তম হচ্ছে রোজাটা শেষ হলে আর কি, সন্ধ্যার পরে। আর যদি রক্ত বের হয় তাহলে সেই রক্ত কোনো অবস্থাতেই গিলে ফেলা যাবে না, রক্তটা ফেলে দিতে হবে। আর রক্তটা যদি মুখের ভিতর চলে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে থুতুর সমান হয়ে গেল কিনা বা থুতুর চেয়ে বেশি হয়ে গেল কিনা। যদি এমন হয় তাহলে আবার রোজা ভঙ্গ হয়ে যাবে। তো এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই, এত ঝামেলার কোনো প্রয়োজন নেই। একদম মানে এরপরে আর কি, এই ইফতারির পরেই ফেলেন, তাহলে আর রক্ত বের হচ্ছে না। জি, স্ত্রীকে স্পর্শ করে করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। স্ত্রীকে স্পর্শ করে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর প্রথম অংশ ছিল না বুঝে যে ভেঙেছেন, সেটার জন্য কি কি আছে? সেটা তো কাজা তো দিতে হবে। কাফারার বিষয়টা যে কি আপাতত মনে পড়ছে না, ইনশাল্লাহ আগামীকাল বলে দিব না। 4 নাম্বারটা বললে ভালো হতো। 4 নাম্বারটা, হ্যাঁ 4 নাম্বারটাই তো, স্ত্রী দিকে দৃষ্টিপাতের দরুন বীর্যপাত হলে। এটা হচ্ছে আপনা আপনি চলে এসেছে, আপনা আপনি বীর্যটা চলে এসেছে, শুধু তাকিয়েছে সেইভাবেই, মানে হিসেবে আর কি, কি বলে, রোগের মতোই। রোগ থাকলে যেটা হয়। রমজান মাসে কি তারাবির সালাতের সাথে তাহাজ্জুদের সালাত আদায় করা যাবে নাকি শুধু তারাবি পড়া উত্তম? যদি কোনো ব্যক্তি ঈশার পর থেকে নিয়ে রাতের শেষ পর্যন্ত তারাবি পড়ে যায়, তাহলে সেই ব্যক্তির আলাদাভাবে তাহাজ্জুদ পড়তে হবে না। আলাদাভাবে তাহাজ্জুদ পড়ার কোনো প্রয়োজন নেই। আর এটা তো আমাদের দ্বারা সম্ভব না, সেই হিসেবে তাহাজ্জুদও পড়বো, তাহাজ্জুদ পড়তে হবে। বালেগ হওয়ার পর খাম খেয়ালি না বোঝার কারণে অনেক বছর রোজা রাখিনি, কথাগুলো কবে কবে মনে হবে, এর জন্য করণীয় কি? আল্লাহু আকবার। একটু, জি, আর কোনো প্রশ্ন? এক ধরনের প্রশ্ন এসেছে একটা। জি, চ্যাট বক্স অন করা আছে, লেখা। হ্যালো। জি, আওয়াজ শোনা যায় না। হ্যালো। ওস্তাদ হয়তো মিউট করে রাখছে। ফোল্ডে আছে। উস্তাদের কথা শোনা যাচ্ছে না ভাইয়া। ওস্তাদ একটু মিউট করে রাখছে। তো মিউট করে রাখছে। জি, জি, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ও মিউট ছিলাম না, ইন্না নিল্লাহ। মিউট থেকে কথা বলছি আমি, হ্যাঁ। প্রশ্ন কোথায় ছিল তাহলে? আঘাত পেলে, বালেগ হওয়ার আঘাত পর, পেয়ে হ্যাঁ রক্ত বালেগ বের হলে হওয়ার পর খাম খেয়ালি না বোঝার কারণে অনেক বছর রোজা রাখিনি, কতগুলো কবে মনে নেই, এখন কি করণীয়? কাফারা সহ দিতে হবে, কারণ রোজা রাখা কি ফরজ। তো আগে গতকালকে বলেছিলাম গত ক্লাসের মধ্যে যে রোজা রাখা ফরজ। রোজা রাখার এই ফরজ বিধানটা আদায় করতে যেই জিনিসগুলো, যেই এলেমটুকু জানা ফরজ,
সেটাও অর্জন করা কি ফরজ। তো আপনি রাখেন নাই, আপনি খামখেয়ালি করেছেন, আপনি অপরাধ করেছেন। আপনি কি অপরাধ করেছেন? জি, আপনার রাখতে হবে। এই ধরনের প্রশ্ন তো, এই ধরনের তো মনে হয় একটা প্রশ্ন করলো, বালেগ হওয়ার পর না বুঝে কয়েকটা, হ্যাঁ হ্যাঁ একই উত্তর। বালেগ হওয়ার পর না বুঝে কয়েকটা রোজা ভেঙে ফেলেছি, তা জানতাম না যে কাজা কাফারা আদায় করতে হয়। আর ওস্তাদ জি কেউ যখন বাহিরে থাকে, বাড়ির বাহিরে থাকে, তখন মনে করেন রমজানে তখন রোজা রাখতে পারে নাই, তো তখন কি তার কাফারা দিতে হবে নাকি শুধু রোজা রাখলেই হবে? বাড়ির বাহিরে থাকে মানে? মানে কোন কাজের উদ্দেশ্যে, মনে করেন কোন কাজের উদ্দেশ্যে সে রমজানে বাহিরে থাকলো। সে কি মুসাফির আপনি বলতে চাচ্ছেন? মুসাফির তো বলতে চাচ্ছেন না, কাজের উদ্দেশ্যে বাহিরে না, এই মুসাফির যে যেরকম ভাবে বলা হয় নাকি, শুনেছিলাম যে 78 কিলোমিটার বাড়ির বাহিরে, না 78 কিলোমিটার এরকম নয়, এরকম হবে যে কাজের যে 50 কিলোমিটার কাজের বাড়ি এরকমের মধ্যে দূরে থাকলে। না, বিষয়টা ওটা না, মানে মুসাফিরের তো নিয়মও আছে, 3 দিন হুম, 15 দিন, জি এমন জি এমন করে মানে জানেন না? পুরো 1 মাসে যদি মনে করেন বাড়ির বাহিরে থাকে। ওই 1 মাস বলতেন না, বাড়ির বাহিরে আছে না ঘরের ভিতরে আছে, ওইটা লক্ষণীয় বিষয় না। আহ রাখতে হবে রোজা। রোজা ভেঙে ফেললে রাখতে কাফারা হবে। দিতে হবে। আর রোজা যদি নাই রাখে তাহলে সেই ক্ষেত্রে কি কাজা, একদম আচ্ছা। রাখেইনি আর রেখেছে যে যে ভেঙেছে, সেই ক্ষেত্রে না না, কাফারা। এখানে যে যে আরেকটা প্রশ্ন যেটা এখানে দিয়ে রেখেছে, আঘাত পেয়ে রক্ত বের হলে কি রোজা ভেঙে যাবে যে যদি হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট কোনটা হলো? কোনটা বুঝলাম না। এখানে মানে দিয়ে রেখেছে একদম, মানে আমাদের কোনো ভাই পাঠিয়েছে। হ্যাঁ এটা আমারও প্রশ্ন, যদি কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হঠাৎ করে রোজা রেখে বাজারে গেলাম, তো হঠাৎ হ্যাঁ, করে রোজা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বুঝতে পেরেছি, যে রোজা রেখে বাজারে গিয়েছেন, এখন রক্ত বের হয়েছে শরীর থেকে, তো রোজা ভাঙবে হ্যাঁ কিনা? হ্যাঁ রোজা, এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এটা তো অনিচ্ছাকৃত তাই না? ইচ্ছাকৃত আপনি যদি জি কাউকে রক্ত দান করেন তাহলে সেই ক্ষেত্রে যেহেতু জি রোজা ভঙ্গ হয় না, তো এই ক্ষেত্রে রোজা ভঙ্গ হওয়ার প্রশ্নই আসে না। ওঠে হ্যাঁ, না। তবে জি জি রোজা রাখা অবস্থায় অন্যকে এই পরিমাণ রক্ত না দেওয়া, যার দরুন খুবই দুর্বল হয়ে যায়, ঠিক আছে? তো জি বেশি দুর্বল হয়ে গেলে জি কি নিজের ক্লান্তি চলে আসে, তো সেই হিসেবে সেই পরিমাণ রক্ত না দেওয়া। আর যে জি ব্যক্তিকে রক্ত দেওয়া হলো সেই ব্যক্তিরও রোজা ভঙ্গ হবে না। তাহলে রোজা অবস্থায় কি দেওয়া যাবে? রক্ত দেওয়া যাবে, রক্ত নেওয়াও যাবে। নেওয়া যাবে। জি জি একটু বলি, ওই যে জি যে এই ধরেন কতগুলো রোজা রাখছে অনেক বছর আগে, সেটা ভুলে গেছে, আহ, ওটা দোষী হয়েছে, কিন্তু এখন এখানে কি করা যায়, তওবা করার সাথে সাথে বুঝি নাই, আপনার সাউন্ড পরিপূর্ণ আসে নাই। মানে যদি না থাকে, কতগুলো রোজা ভাঙা হয়েছে এগুলো যদি মনে না থাকে, কবে ভাঙা হয়েছে, কতগুলো ভাঙা হয়েছে যদি মনে মানে মনে মনে যে না থাকে এমন একটা হয়েছে, হয় না, মানে আপনার তো কাফফারা দিতে হবে, আপনার কি কাফফারা দিতে হবে। তো কাফফারা দিয়ে যখন দিবেন তখন মানে একটা, মনে করেন আপনার 7টা না 10টা না 15টা এমন মনে হচ্ছে, তো কাফফারা তো একসাথেই দিবেন তাই না? তো কাফফারা মানে যে যখন একসাথে, মানে জি যে এরকম হয়েছে কোনো মানুষ 20 বছর কি মানে 25 বছর বয়স, তো তার 15 বছর তো বালিক হয়েছে, তো 5টি বছর তার চলে গেছে, তো এবং 5 বছরে কোনো টাইমে রোজা রেখেছে কোনো রাখেনি, এই 5 বছরে কি পুরোটাই কাপড় দিতে হবে? হ্যাঁ, কাফফারা একটা। কাফফারা কয়টা? একটা। একসাথে। হ্যাঁ একসাথে, মানে জি একাধারে 2 মাস রোজা রাখবে, জি একাধারে 2 মাস রোজা রাখবে। এটা এমন যেন না হয় যে রমজান, এই 2 ঈদ যেটা আর কি, 2 ঈদ যেন না পড়ে, ঈদের পরে, কুরবানি জি ঈদের পরে হলে কি সুবিধা হয়ে যায়। আর তো কুরবানি জি ঈদের পর থেকে যে কোনো সময় রেখে ফেলবে, মানে একাধারে 60টা রোজা রেখে জি ফেলবে, এবং সাথে সাথে যেই কয়েকটা কাজা হয়েছিল, উদাহরণস্বরূপ মনে হচ্ছে যে 7টা না 10টা না 15টা, তো সেটা যেহেতু মনে হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি আপনি একটু বেশি রেখে ফেলবেন। একাধারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম জি, রহমতুল্লাহ। আর 3 মিনিট আছে আমাদের। জি হুজুর, প্রশ্নটা হচ্ছে স্ত্রীর সাথে যৌন সঙ্গম ছাড়া অন্য কোনো ভাবে কি রোজা ভাঙতে পারে? স্ত্রী কেন্দ্রিক বিষয়টা। স্ত্রীকেন্দ্রিক বুঝান। উম, কেউ স্ত্রীর সাথে সঙ্গম করলো, তার যৌন মিলন ছাড়া কি অন্য কোনো রোজা ভাঙতে পারে? চুম্বন করলো, বীর্যপাত হলো, হ্যাঁ এসব হ্যাঁ বিষয়। হ্যাঁ বললাম তো। বীর্য, এই যে দেখেন নাই, 10 নাম্বারটা তো বুঝালাম, এর মধ্যেই তো এখানে আমার প্রশ্নটা একটু আসে। ভাবনা ছিল, এখানে একটু ভাবনা হ্যাঁ ছিল, প্রশ্নটা উত্তর দেওয়ার এই, সময় বুঝি না, এই জন্য আবার প্রশ্ন করলাম। জি জি, এই যে দেখেন, আবার লক্ষ্য করেন, স্ত্রীকে চুম্বন খেলে, চুমু খেলে, স্ত্রীকে স্পর্শ করলে যদি তার বীর্যপাত না হয়, যদি কি হয়, বীর্যপাত না হয়, তার মানে কি, যদি বীর্যপাত হয় তাহলে কি হবে? রোজা ভেঙে যাবে। রোজা ভঙ্গ হয়ে যাবে। জি জাযাকাল্লাহ খাইর। জি
যে মতলব হচ্ছে মানে কোনো ক্ষেত্রেই বীর্যপাত হওয়া মানে রোজা ভঙ্গ হবে, এবং স্ত্রীর সাথে সহবাস করলে রোজা ভঙ্গ হবে, বাকি কোনো কারণে রোজা ভঙ্গ হবে না। হ্যাঁ, তবে যদি এই যে মানে রোগ থাকে, কোন একজনের রোগ, মানে বীর্যপাত বের হয়ে রোগ, জি। বীর্যপাত হয়ে যাওয়া, তো হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ, ভাঙবে জি না। হ্যাঁ, এরকম দেখেছি। এমন জি জি মানুষ জি। থাকে। মানে হ্যাঁ, আমাদের হোস্টেলে যখন পড়াশোনা করতাম তখন ছিল এরকম, মানে হঠাৎ করেই মানে বেরিয়ে আসে ওটা বীর্য। জি উস্তাদ, আমার 12 বছর পূর্ণ হওয়ার আগে ভেঙেছিলাম, তো সেই বছর এখন কি আপনি বালেগ ছিলেন কিনা সেটা দেখেন। যদি বালেগ বালেগ হয়ে থাকেন তাহলে তো আপনি তো করতে হবে, কাজা কাফারা উভয়টা দিতে হবে। বেহেশতি যাওয়ার বইয়ে সব আনসার আছে, একজন লিখেছেন। উস্তাদ এটা একটু বলুন, এটা তো বলেই ফেললাম। ও, কফ কফ গিলে ফেললে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না, এটা গর্হিত কাজ, রোজা ভঙ্গ হবে না। তবে ইচ্ছাকৃত গিলে ফেললে এটা মানে হয়ে যাবে, মাকরু। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম। এই তারাবির নামাজের পরে ইমাম সাহেব বিতরের নামাজ পড়িয়ে দেয়, তারপরে আবার দেখতে পাই এই ইমাম সাহেব সহ কিছু মুসল্লি আবার 2 রাকাত নামাজ আদায় করে, ওইটা সম্পর্কে যদি একটু বলতেন আর কি। 2 রাকাত আদায় করুক ভিতর নামাজের পরে, চাই 10 রাকাত আদায় করুক, 15 রাকাত আদায় করুক, এতে কোনো সমস্যা নেই। তবে উত্তম হচ্ছে কি ভিতরের নামাজটাকে পরে আদায় করা, সর্বশেষে আদায় করা। তো আমার মতো এবং আমাদের মতো যত দুর্বল ইমানের অধিকারী আছে, সেই সমস্ত ব্যক্তি যদি মনে হয় যে না, ভিতরের নামাজটাকে যদি আমি সর্বশেষে আদায় করি, তো সর্বশেষে আদায় করতে গেলে এমনও হতে পারে যে আমি ভিতরের নামাজটা আদায়ই করব না। হতে পারে না যে আজকে মনে করেন আমি 2 রাকাত বা 5 রাকাত 8 রাকাত বেশি নফল পড়বো নিয়ত করেছি। তো আমি হলাম এমন লোক যে এটা পড়তে পারি কিনা সেটাও আমার নিশ্চয়তা নেই। তো আমি ভিতরের নামাজটা সেই জন্য রেখে দিলাম যে পরে আদায় করব। তখন আমার ভিতরের নামাজটাও আদায় হলো না, আমার আমও গেল, ছালাও গেল। তো এইরকম যদি অলস টাইপের ব্যক্তি হয়, সেই ব্যক্তির জন্য আগে আদায় করাটা আবশ্যক। আগে আদায় না মানে করাটা, ওই আগে আদায় মানে কি, যে তারাবি টারাবি শেষ হয়েছে তখন আদায় করে নেন, এরপরে আপনি নফল আদায় করেন, সমস্যা নেই। মানে বিতরের নামাজ পড়ার পরে হ্যাঁ, নিয়ম করে করেন। প্রত্যেক দিন হ্যাঁ, মানে সমস্যা নেই, সমস্যা পড়ছি, নেই। ওটা কোনো এক্সট্রা কোনো সওয়াব বা এটা জরুরি কিছু আছে নাকি? ও, আপনি এক্সট্রা যে আদায় করছেন এটা সওয়াব পাবেন না রমজান মাসে? হ্যাঁ পাবে, অবশ্যই কিন্তু পাবেন। ওটা মানে এই তারাবির নামাজের সাথে কোনো সম্পর্ক আছে কি যে না না এই না দুটা? না না, তারাবির সাথে সম্পৃক্ত না। জি জি জি, জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আজকে আমাদের সময় এই পর্যন্তই। আগামীকাল আসছি আবার, হ্যাঁ? ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ, এবার একটা ক্লাস হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।